হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে ব্যাকরণের ধ্বনি ও বর্ণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো ডিরেক্টলি চলে যাব। নাম্বার 1, কোন ধ্বনি উচ্চারণের সময় মুখে কোথাও বাধা পায় না? তো যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা পায় না তা হচ্ছে স্বরধ্বনি। নেক্সট নাম্বার 2, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তো বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। নেক্সট নাম্বার 3, ধ্বনির প্রতীককে কী বলে? তো ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। নেক্সট নাম্বার 4, ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? তো ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। নেক্সট নাম্বার 5, কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায়? তো যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় তা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। নেক্সট নাম্বার 6, ভাষার মূল উপাদান কী? তো ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। নেক্সট নাম্বার 7, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। নেক্সট নাম্বার 8, দন্তস্বয় নয় অর্থাৎ এই যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? তো পেটকাটা মূর্ধন্যস্বয়, এটি হচ্ছে পেটকাটা মূর্ধন্যস্ব ও মূর্ধন্য দিয়ে তৈরি। এই উষ্ণর যে হচ্ছে স আর ন থাকে এটি। নেক্সট নাম্বার 9, মৌলিক স্বরধ্বনির উদাহরণ দাও। তো মৌলিক স্বরধ্বনির উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে অ, উ, ই, এ। নেক্সট নাম্বার 10, বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? তো বাংলা ভাষায় টোটাল 11টি স্বরবর্ণ। নেক্সট নাম্বার 11, মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা যথাক্রমে কয়টি? তো মাত্রাহীন বর্ণ আমাদের 10টি রয়েছে, অর্ধমাত্রার বর্ণ রয়েছে 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ রয়েছে 32টি। নেক্সট নাম্বার 12, কোন স্বরবর্ণের বা ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই? তো অয়ের কিন্তু কোনো সংক্ষিপ্ত রূপ নেই। আচ্ছা, নেক্সট নাম্বার 13, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা বাংলায় কার কয়টি? তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা বাংলায় কার সংখ্যা হচ্ছে 10টি। নেক্সট নাম্বার 14, স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? তো স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় কার। নেক্সট নাম্বার 15, কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? তো এটা আগেই হয়ে গেল একবার। তো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই তা হচ্ছে অ। নেক্সট নাম্বার 16, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। নেক্সট নাম্বার 17, স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? তো স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলে কার। নেক্সট নাম্বার 18, ব্যঞ্জনবর্ণের পূর্বে ও পরে কোন কারগুলো যুক্ত হয়? তো ব্যঞ্জনবর্ণের পূর্বে ও পরে যে কারগুলো যুক্ত হয় সেগুলি হচ্ছে ওকার, ঔকার এগুলি। নেক্সট নাম্বার 19, যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলে? তো যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তা হচ্ছে হসন্ত ধ্বনি। নেক্সট নাম্বার 20, কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? তো কোনো স্বরধ্বনি যে আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তা হচ্ছে সংক্ষিপ্ত আকারে। নেক্সট নাম্বার 21, ফলা কি অনুবর্ণের মধ্যে রয়েছে? তো ফলা হ্যাঁ অনুবর্ণের মধ্যে রয়েছে। মানে ফলা কি অনুবর্ণের মধ্যে রয়েছে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, ফলা অনুবর্ণের মধ্যে রয়েছে। নেক্সট নাম্বার 22, অনুবর্ণের মূল রূপের নাম কি? তো অনুবর্ণের মূল রূপের নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। নেক্সট নাম্বার 23, বাংলা বর্ণমালায় ফলা কয়টি? তো বাংলা বর্ণমালায় ফলার সংখ্যা হচ্ছে 6টি। নেক্সট নাম্বার 24, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? তো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। নেক্সট নাম্বার 25, বাংলা বর্ণমালায় ধ্বনি ও বর্ণের মধ্যে কোনটা বেশি? তো বাংলা বর্ণমালায় ধ্বনি ও বর্ণের মধ্যে বর্ণের সংখ্যাই বেশি। নেক্সট নাম্বার 26, সমস্ত শীষ বর্ণ কি জাতীয় বর্ণ? তো সমস্ত যে শীষ বর্ণ রয়েছে সেটি হচ্ছে সবগুলি হচ্ছে উষ্ণ বর্ণের মধ্যে পড়বে। নেক্সট নাম্বার 27, কাকাবাবু থেকে কাগাবাবু এটি কি জাতীয় রূপান্তর? তো এটি একটি ঘোষী ভবন বলে থাকি আমরা। তো এই ছিল ধ্বনি ও বর্ণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।